ঘুমের করে সকালবেলা আর উঠে না, উঠোস না কেন? আর কথা কই না, মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের গরম মৃত্যু হতে পারে, এই জন্য রাতের বেলা ঘুমের সময় ওযু করে ঘুমাইবেন। আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমরা যেদিন মরণ হইব ওযু সহকারে যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব এত ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলে, নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে বিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, ওযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলে ঠিক কিনা? আছে না? আমাদের আছে কিনা বলে? আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এমন চুগলখোর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? খবরদার, খবরদার, জীবনে কোনোদিন চুগলখড়ি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে পয়সা তাহিরি সমালোচনা করিয়েন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালানে গো? পোলা পান্ডলা কন্যা, একদিন হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালানে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা যত, হয়ে যাবে সবই
তোমার পরে মন গরে মন কেন বন্ধ ঘরে কি দিদি হবে গরে মন কেন বন্ধ দালানে ঘর একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি না কবর এই কবর কি আসল ঘর না নকল ঘর আমার বাইরের মা ও মা গো তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি না 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 আসল নায়রের বাড়ির নাম হলো কবর স্বামীর পাশে স্ত্রী শোয়া স্বামী জানে না স্ত্রী কেমন আছে স্ত্রী জানে না স্বামী কেমন আছে বাবার পাশে সন্তানের বাবার সন্তান জানে না বাবা কেমন আছে আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে এই গোরস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো ও সন্তান তুমি ব্যবসা করতেছো ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো আর বাইরের গোরস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না হারিয়ে যাব একই দিন আমি রব না ভুবন চিরদিন বলো হারিয়ে যাব হারব না ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিলে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব চিরদিন বলম হারিয়ে যাব ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো যদি কোনো দিন হারিয়ে যাব
ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায় বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায় সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিস্টেন্সের তারের সঙ্গে বাড়ি লাগা তিনটা বন্ধু পড়ে গেল কয়জন যেন মারা গেছে আমি জানি না রে এই মানুষগুলো ট্রেন থেকে পড়ে মারা গেছে অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে আরে আমি বাড়ি থেকে আসছি আমার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস কোনো বিশ্বাস সেই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে ইস্তানজিহু আনিল কাউলে ফা ইন্নাহু আমাতু আযাবিল কবর কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে তার জানেন নেই যারা প্রস্রাব কইরা ঢিলাগুলো ব্যবহার করে না যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না অথচ প্রস্রাব কইরা ঢিলাগুলো নেয় না অলসতা কইরা ঢিলাগুলো ছাইরা দেয় কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবর আগে ঘায়েল করবেন দুই নম্বর হলো মানুষের চুগলখড়ি করে মানুষের গীবত করে দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয় দোকান পাড়ে বইটা বইটা চুগলখড়ি করে ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে চুগলখড়ি করতে টাকা লাগে না মিথ্যা বলতে টাকা লাগে না বিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফেলায় আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে চুগলখড়ির কারণে আর সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান সাহাবীরা ডাক দিয়ে নবী গো কয় কেন ডাল লাগাইলেন কয় কবর আযাব হইতেছে মানে নবী দেখতেছে এই আওয়াজে মানি না জোরে জোরে বলনা আল্লাহু আকবার কে দেখতেছে এবার সাহাবীরা জিজ্ঞাসা কেন আযাব হইতেছে কই মুত্তা পানি লইছে না প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না আযাবটা কেন হইতেছে সেটাও জানে আবার দিকে নবী গো ডাল লাগাইলেন কেন কই ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি সুবহানাল্লাহ করে আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই আর রহমান কি মেহেরবান তুমি মেহেরবান গজলটা বলবো কষ্ট হবে আপনাদের আমি কি গজল বেশি বলে ফেলতেছি মনে করেন একটা গজল কি ওয়াজের সাথে না মিলাই দিছি যে আমি এখানে ওয়াজ করতে শুধু ওয়াজ গজল গায়ে এসেছি এমন গাইছি দয়ার মালিক আল্লাহ আল্লাহ কাছে আর রহমান দয়াময় রহমান আল্লাহ আল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কারে শিক্ষা দিয়েছেন আমার নবীকে শিক্ষা দিয়েছেন নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই সব কিছু হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন নবী দেখা আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই আরে আরে বাইরের গ্রাম থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনা বলার জন্য বাইরে দূরে না নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি মৌলভী বুঝো না ও আছে আল্লাহকে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয় কিয়ামত মনে হয়
এমনিতে হ্যালো কইলে দোস্ত হ্যালো আমেরিকা গেছে কই গেছে গা মানুষের তৈরি যন্ত্র আমেরিকা গেছে কই গেছে গা আমেরিকা গেছে জানতা শুননা যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন আল্লাহ মাকা মালা তাকুন তাআলা যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী কবর আযাব দেখে কথা কথা ঠিক কিনা দয়ার মালিক কেডা যুবক আপনাদেরকে বলছি আপনারা তো অনেকে চুগলখোর ছিলেন না চুগলখোর চিনে দেখবেন দোকানে বইয়া সারাদিন আমার বিরুদ্ধে কথা বলছে আবার আমি আওয়ার পরে কি আমার লোকের রাস্তার ছবি তোলার লেগে পাগল হয়ে গেছে আসেনি এইরকম আছে কি না চুগলখোর হইলো কি জানেন আমরা ঘরের পাশে একটা ঘর আছে এই ঘরে একটা মেয়ে আছে মেয়েটা দেখবার লাগে আইছে কোম্পানিগঞ্জ থেকে স্বাভাবিক মেয়ে দেখে তো পাশের ঘরের মানুষ জিগা কি গো এই মুখে মেয়েটা কেমন জিগা নিও এটা তদন্ত করে না এবার জিগা কি গো এই মুখে মায়েরা চেষ্টা আমার ছেলেদের বিয়া করে নিতাম তুমি কি থাকো এই মেয়েটা কেমন ওই মহিলা কইতেছে মেয়েটা ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সারা দিনই সুযোগ পাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে মাথা পর্দা দিয়া মাথা কাপড় দিয়ে চলে এরপরে কোনোদিন কার সঙ্গে উচ্চ পাঠ্যে ঝগড়া করতে দেখি নাই তাহলে মোটামুটি বিয়া হইছে এমন স্টেটমেন্টের কি বিয়া বাকি থাকবো নামাজ পড়ে পর্দা করে এরপরে কোরআন শরীফ পড়ে লাস্টে কথা করতে নিকো সারা দিন দেখছি মোবাইলে ধরে কার সাথে কথা কয় কোন বিয়া হইবো এই সুগলখোর 99 বাকি পুরো আপনি কইজার ভিতরে ঢুকে গেছে সুযোগ ছয়লে বাকি দিয়ে কথা বলতে মুনাফিক ওই লন্ডন থেকে আইতো না বড় লোকে মুনাফিক বলে আমরা সারা দানা মানি দেখবেন আপনি আপনার মেয়েটা যত একটু করে কমে যাবে আল্লাহ মাইকেতে ঠিক হয়েছে রে আমার বুঝারেছে তাহিরি লোকের সংসার করে বুঝারে রে মাইকেল লোকের সংসার করি 22 বছর ধরে বাবা আমার শিকালে শিকালে সাউন্ড দক্তে বাড়া ক্লাস মারাস আর বন্ধ কর তাহিরি লাহিরি 99% ভোট দিছে বিয়া তোমার কত লাস্টে সারাদিন দেখছি কাল লোকের ফুটে কথা বিয়া আছে না গেছে এই সুগুল খুললে এরকম দেখবেন নির্বাচন আয়োগটা যায় আপনি চলতেছে বিকতাছে দেখবেন এই সব সুযোগ করে আমরা বড় বাড়িতে দিব এইজন্য কারো সঙ্গে কথাবার্তা করতে সাবধানে করবেন কত টাকা মালিক আপনি তার কাছে করে আনবেন ঠিক আগামীতে উন্নয়নমূলক কি কাজ করবেন কাউকে শেয়ার করবেন না বুঝেন কথা কয়েকটা জিনিস সিক্রেট রাখতে হবে এক নম্বর আপনি কত টাকা আপনি কত টাকার মালিক আপনার ঘরে কত টাকা আছে কি স্বর্ণ আছে গয়না আছে টাকা আছে পয়সা আছে এই কথাগুলো কাউকে বলবেন না আগামীতে আপনি কি রাখবেন ক্ষেত রাখবেন না বাড়ি করবেন না বাড়ি বানাবেন নাকি বিল্ডিংটা করবেন নাকি দুইটা জমি রাখবেন নাকি পুষ্করি কাটবেন এই উন্নতির কথাটা টার্গেটটা কাউকে বলবেন না 3 নম্বর হলো ঘরের ভিতরে যদি মা কর্তৃক সন্তান কিংবা বয়স কর্তৃক পরিবারের সাথে ঘরের ভিতরে ফ্যামিলিতে ঝগড়া হয় কিংবা তর্ক বিতর্ক হয় এই কথাগুলো ভুলও কাউকে বলবেন না বুঝতে পারছেন এই বিষয়গুলো হাইড রাখবেন এই পৃথিবীতে কেউ আপন না সবাই সুযোগের সন্ধান করে সুযোগ পাইলে আপনার ওই যে বলছেন বন্ধু মনে করে একদিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আপনি দেখবেন সবাই সুখের ভাগ নেওয়ার জন্য পাগল কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না এমন লোক আছে কিনা এই যে আপনার বন্ধুরা যে কবরে নিয়ে হাতে দিয়েছেন সুখে কিনা দুঃখে আছে ভাগ নেওয়ার কি সুযোগ আছে সুযোগ নাই এই যে দেখবেন মৃত্যুর কষ্টের ভাগ বন্ধু বান্ধব কেউ নিবে না এটা কেমনে বুঝবেন জানেন একবার নিয়ে আইসিইউতে ভর্তি হয়ে দিকে ফেসবুকে একটা দেখা যাবে যে আমার দোস্ত অসুস্থ আল্লাহ তাকে শেফা করুন এদুরই চোখে দেখতে যেতে না যাইলে যদি ফল নিয়ে যাও চোখে দেখতে যেতে না যদি কেউ আবার টাকা চাই বইয়া থাকে বন্ধু মুন্ডাদের হকাদের বন্ধু আমি চিনি তখন বন্ধুর বাজারে বড় মন্দা কথা কোন ঠিক না বেঠে এই জন্য সাবধান সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না বেঠে মনে থাকবে কথাগুলো কথাগুলো মনে থাকবে সবাই গজলটা বলতে চাইছিলেন কইতাম নি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে আবার বারবার বলেন